এটা তো প্রথম ছিল না, যখন আমরা উৎপাদন শুরু করলাম তখন এটা চাহিদা হয়ে গেছে। যখন তারা আবার এটা আমরা যখন তাদেরকে সবকিছু দেখালাম, কাগজপত্র দেখালাম, তখন তারা বুঝলো যে না, এটা ব্যবহার করলে এই আমাদের অনেক উপকার আছে। তারপর থেকে মানুষে তৈলটা নেওয়া শুরু করলো। অনলাইনে প্রথম যে একটু কম ছিল, তারপরে আমরা যখন এই কিছু ইউটিউবে একটা ইচ্ছা ছিলাম, তারপর থেকে মানুষে এটা দেখে হঠাৎ করে মানুষে দেখি এখন আবার তৈলের অর্ডার করতেছে। আমরা কুরিয়ার সার্ভিসে অনলাইনে পাঠাই দিতেছি। আমরা তরকারি যেমন আমরা ভাত, মাছ মাংস তৈরি করি তাতে ব্যবহার করে, এবং আপনি শৈলীও ব্যবহার করে। আরো বাংলাদেশে এটা আরো কেউ তৈরি করে কিনা আমার জানা নাই, তবে আমার মনে হয় আমরাই প্রথম এটা ফ্রেশ মেশিন দিয়ে আমরা সূর্যমুখী তেল উৎপাদন শুরু করছি। এই মেশিনটা 50 ডিগ্রির উপরে তাপমাত্রা আসে না, গরম হয় না, যার জন্য তৈলের মানটা থাকে একেবারে পিওর। যদি মালটা একটু ভিজা হয় তাহলে মালটা বাইজে পড়ে, কোনো তেল বের হয় না। এই জন্য আমরা ময়েশ্চারাইজার মেশিন দিয়ে আমাদের দানাগুলো আগে পরীক্ষা করি যে নির্দিষ্ট তাপমাত্রা আছে কিনা। সূর্যমুখীটা আমরা গ্রাম থেকে সংগ্রহ করে সুন্দরভাবে শুকাইয়া একবারে যখন পরিপূর্ণ পরিষ্কার হয় তখন আমরা এটা মেশিনে দিই। আমাদের দেশে মাল উৎপাদন করার সময় অধিকাংশ মেশিনে কিন্তু পানি দিয়া তাদের মাল ভাঙতে হয়। কারণ হইলো পানি না দিলে ওই মেশিনের তাপে তৈলটা নষ্ট হয়ে যায়। আমাদের এই মেশিনের কার্যক্রমটা একেবারে উল্টা, অন্যান্য মেশিনের মতো না, এবং উৎপাদনও একটু ব্যতিক্রম। আমাদের এই মেশিনে আমরা কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করি না। এখানে আল্লাহর দিয়ে প্রদত্ত এই বিচি থেকে যে সরিষাটা আসে, এই সরিষাটা আমার এই যে ড্রামটা, এটা এসএস বডি, যখন তৈলটা পড়ে এখানে সেকন্ডের মাধ্যমে তৈলটা নিচে পড়ে। পড়ার পরে কমপক্ষে 5 থেকে 7 দিন আমরা এই ড্রামে নিজেই রাখি। 5-7 দিন রাখার পরে উপরে যে তৈলটা, ওই তৈলটা আমরা এখানে ফিল্টার করি। ফিল্টার করার পরে তারপরে বোতলজাত করি। আমাদের যে সরিষা 2 রকমের, একটা হলো হলুদ সরিষা, এইটা হলো কালো সরিষার খোল। আমরা তৈল যখন উৎপাদন করি আমরা ভিন্ন ভিন্ন উৎপাদন করি। আমরা কালো এবং সাদা মিক্স করে ভাঙ্গি না, কালোটা ভাঙ্গি আলাদা এবং হলুদটা ভাঙ্গি আলাদা। যারা গরুর খামারি আছে, গরুতে খায়, যারা মাছ চাষ করে, মাছ চাষের জন্য যারা নার্সারি করে, সবজি বাগান করে, এগুলোকে ব্যবহার করা হয়। সূর্যমুখী তৈলের দাম বেশি হলে সূর্যমুখী আমাদের বিচির দামও একটু বেশি, উৎপাদন খরচও বেশি সরিষার চেয়ে, এর জন্য দামও একটু বেশি। তো আমাদের চাহিদা পূরণের পরে দেখা গেল যে যেহেতু উদ্বৃত্ত থাকে, সেটা আমরা মানুষের মাঝে বিক্রি করতে পারি। আমার যদিও অনেক বয়স হয়েছে, তারপর আমার অনলাইন ব্যবসার প্রতি একটা টান আছে, যার জন্য আমি এটা করছি। এটা যে মানুষের কাছে আমরা যত দূরে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা পৌঁছে দিতে পারি, যত দূরেও। প্রথমে আমি এটা যখন কাগজ পেপারে দেখলাম যে এই ধরনের মেশিন আছে, ফ্রেশ তৈল পাওয়া যায় এই মেশিন দেওয়া, যার জন্য আমি এই মেশিনের প্রতি ঝুঁকে গেলাম। হ্যাঁ, তারপরে আমি মেশিন কিনছি। মেশিন কেনার পরে আমি তৈলটা উৎপাদন করতে আসছি। আমাদের এখন বর্তমানে গ্রামেও প্রায় লোকই দেখা যায় যে ওই এগ্রিকালচারের মাধ্যমে সূর্যমুখীর চাষ করে, ওখান থেকে অনেক কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করি। চাকরি আমার রিটায়ার্ডের পরে আমি আমার আরো একটা দোকান আছে, আমি ওখানেও বসি। তারপরে আবার এই দোকানটা আবার এই তৈলের এটা দেওয়া হয়েছে। আমরা অনেক আগে থেকে এটা গবেষণা করছি এবং দেখছি কিভাবে এটা মানুষের কাছে সরাসরি 1 নম্বর তৈলটা আমরা পৌঁছে দিতে পারি। এই জন্য আমরা নিজেরাই এই ব্যবস্থাটা করছি। মেশিনটা পেপারে দেখা গেছে এই মেশিনটা হলো কোল্ড ফ্রেশ মেশিন। এটা দ্বারা একেবারে অরিজিনাল তৈলটা আসে, এবং আপনার এমনি যে অন্য যে ঘাইন আছে তার চাইতে আমাদের এটা কিন্তু তৈলটা অত আসে না, একটু কম আসে, কারণ ওইটার চাইতে প্রেশারটা একটু কম লাগে, কিন্তু এই জন্য আমরা অরিজিনাল তৈলটা একেবারে পাইতেছি।